আচ্ছা, আপনারা কিভাবে আপনার সিগন্যাল ফলো করে ট্রেড দিবেন এটাই আমি দেখাই দিতেছি। আচ্ছা, এখানে দেখা যাইতেছে যে এটা সিগন্যাল পিএস মানে পি স্টেক এটা হলো একটা মানে কয়েন, এটা হলো কুকয়েনের সিগন্যাল, ঠিক আছে। তো যেহেতু কুকয়েনের সিগন্যাল আমাদের কুকয়েন থেকে ট্রেড নিতে হবে, তাহলে কুকয়েনে কীভাবে ট্রেড নেব? এই যে দেখেন এখানে এন্ট্রি প্রাইস দেওয়া আছে একটাই, ঠিক আছে। এই প্রাইসে আমাদের ট্রেডটা নিতে হবে। তাহলে এই প্রাইসে আমাদের ট্রেড নিতে হলে তাহলে কুকয়েনে আমাদের পি স্টেকটা খুঁজে নিতে হবে কোথায় আছে। তাহলে কিভাবে সার্চ করব? আচ্ছা, আমরা চলে যাই তাহলে কুকয়েনে যাওয়ার পরে এখানে এরকম একটা মানে ইন্টারফেস আসবে। তারপর আমরা চলে যাব হলো অ্যাসেটে, ঠিক আছে, ট্রেডে যাওয়ার পরে এই যে এখানে দেখবেন যে এখান থেকে আমি সার্চ করে বার করব পি স্টেক, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পি স্টেকের এখন রেট আছে 0.08011, ঠিক আছে। তো এখন আমি যেহেতু এন্ট্রি প্রাইস কত ছিল, এন্ট্রি প্রাইস ছিল 0.07769, মানে এন্ট্রি প্রাইস থেকে এখন যে পি স্টেকের মূল্যটা আছে আপনার কত এখন মানে বেশি আর কি। এই যে এখন 0.07 আর এখন হলো 0.08, মানে বেশি আছে 0.080, মানে বেশি আছে আর কি। এখন আমি যেহেতু আমাকে অপেক্ষা করতে হবে 0.07 কখন আসে, মানে এই প্রাইসটা কখন আসে। তাহলে আমি এই প্রাইসটা এখানে বসাই দেব। এই যে লিমিটটা বাইতে সিলেক্ট করে লিমিটে যাব। লিমিটে যাওয়ার পরে যে 7 কত ছিল 7769, ঠিক আছে। তো এখন যাওয়ার পরে আমি কত ডলার কিনবো, এই যে এখানে আমি অ্যামাউন্টটা বসাবো। এখানে ধরো $100 দিয়ে কিনবো। কেনার পরে আপনি বাই পিস থেকে ক্লিক করবেন। বাই পিস থেকে ক্লিক করে মানে এরকম মানে অর্ডার পড়বে আর কি। এই যে এরকম অর্ডার পড়বে। যখন আপনার পি স্টেকের মূল্যটা 0.07769 চলে আসবে, তখন অটোমেটিক্যালি আপনার এটাকে বাই হয়ে যাবে, ঠিক আছে। তো এটা সেল টার্গেট আমাদের তো বাই হয়ে গেল। আবার কীভাবে সেল করবো? তো সেলে যাইতে হবে। তো সেল টার্গেট আমরা কীভাবে বসাবো? তাহলে সেল টার্গেট এখানে কত দেওয়া আছে, এই যে TP1 মানে টার্গেট 1, এই যে 0.08160, ফার্স্ট TP1 দেওয়া আছে 0.08160। তাহলে আমরা এইটাই ব্যবহার করব। এখানে 0.081 বসাই দিলাম। দেওয়ার পরে আপনি ফুল অ্যামাউন্টটা 100% এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পরে সেল পি স্টেক দিয়ে রাখবেন। তাহলে যখন আপনার প্রাইসটা এই প্রাইসে চলে আসবে, তখন অটোমেটিক্যালি সেল হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝছেন। আর না বুঝলে আবার পরবর্তী ক্লাসে আমি দেখাই দেবো না।